ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তো তোমরা সকলে কেমন আছো? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন হয়ে গেছে সকালবেলা, চলে এসেছে আমাদের কিন্তু একটা পার্সেল। অ্যামাজন থেকে কি পার্সেল এলো? আমরা তো শুয়েছিলাম, এখন বাজে প্রায় 9:30 10টা মতো। তোমাদের দাদাভাই কাজে চলে গেছে, আর আমি আর ডোনা শুয়েছিলাম। হঠাৎ করে এই পার্সেলটা ফোন এলো। কি আছে আমি জানতাম না, সত্যি বলতে। তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল। আমি বললাম কি অর্ডার দিয়েছো? বললো ওখানটায় যাও, গিয়ে দেখতে পাবে, নিয়ে এসো, দিয়ে খুলে দেখো, এত প্রশ্ন করো না। তো যাই হোক, এখন বড়মশাই কি অর্ডার দিয়েছে আমি সেটা বুঝতে পারলাম। তো ব্যাক ক্যামেরায় এখন যেটা দেখতে পাচ্ছি, ফরচিউনের, এই যে দেখতে পাচ্ছ, ফরচিউনের কাচ্চিঘানি সরিষার তেল, একদম পিওর বাঙালি তেল, ঠিক আছে। তো এই তেলটা তোমার দাদাভাই অর্ডার দিয়েছিল, মানে খুলিস না, আর এটা তো নিয়ে যাব। তো যাই হোক, ভালো সুন্দর একটা প্যাকেজিং ছিল। এই দেখো, এইটা ছিল, এর ভিতর আর একটা ছিল এই যে এই টাইপের। তারপরে এই যে তেলটাকে সুন্দর করে দেখো মোড়ানো রয়েছে, হ্যাঁ, খুব সুন্দর করে মোড়ানো রয়েছে। আর এই যে এই পার্সেলটা এসেছে। তো অ্যামাজন থেকে এই একটা পার্সেল নিয়েছি, আর একটা জিনিস নিয়েছি, সেটা হলো এই যে রান্নাঘরের 2 বস্তা চাল দেখতে পাচ্ছ দুই দিকে, ওই 2 বস্তা চাল নিয়েছি। সৌরভের ছবি দেওয়া আছে, সৌরভের ছবি দেওয়া আছে। এই চালটার নাম হচ্ছে লাল বাবা রাইস, ঠিক আছে। এই লাল বাবা রাইসটাকে কিনে নিয়েছিলাম অ্যামাজনে, আর 2 বস্তা নিয়েছি। দুটোতে 20 কিলো আছে, 10 কিলো করে, ঠিক আছে। 20 কিলো চালে কিন্তু আমাদের নিয়েছে প্রায় তোমার বলতে গেলে 2000 টাকা, এই 20-25 টাকা কম, 2000 টাকা। আর এদিকে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই কাজে গেল, কাজে যাওয়ার সময় এই যে চা বানিয়েছিলাম, দুজনে চা খেয়েছি, কিচ্ছু কাজকর্ম করিনি, বাসনপত্র সব বেসিনে ঢোকানো রয়েছে। আর এটা একটু চাউমিন বানিয়েছিলাম, ও খেয়ে গেছে, আর আমরা খাবো তাই রেখেছি। আর অ্যামাজন থেকে এই একটা জিনিস নিয়েছিলাম আমি, অ্যামাজন থেকে এই 3টে জিনিস আমার কেনা হলো, ঠিক আছে। তো জিনিসগুলো আমার বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। এ দেখো, আমার কোনো কাজ হয়নি। সত্যি কথা বলতে কি বলতো, বাঙালি মানুষ এসেছি এখানটায়, তো কি বলতো, সব কিছু বাঙালি বাঙালি হলে ভালো লাগে। সেই কারণে কিন্তু চালটা তোমাদের দাদাভাই বাড়িতে চাল কিনে দিতে, এরকম মানে মিনিকেট চালই 1250 থেকে 1300 টাকা। আমরা সারা বছর মিনিকেটটাই খেতাম, 1250 থেকে 1300 টাকা। আর এখানে 25 কিলো হতো সেটা, আর এখানে কিন্তু 2000 টাকায় 20 কিলো চাল হয়েছে। তাও কিন্তু মনের মতো হয়নি, ঠিক আছে। আর কি বলবো, কিছু বলারও নেই। আর আমার মেয়ে কিন্তু আর একটা জিনিস কিনেছে, সেটা ফ্লিপকার্ট থেকে, সেটাও দেখাই, দাঁড়াও। তো ফ্লিপকার্টেও আমরা টুকটাক 2-3টে জিনিস কিনেছি, তো অ্যামাজনেও কিনেছি। তো আগে অ্যামাজনেরটা দেখিয়ে, ফ্লিপকার্টেরটা দেখিয়ে নিই, তারপর দেখাচ্ছি, চলো। তো এই দিকে দেখতেই পাচ্ছ, এই বক্সটাই সুন্দর করে রাখা ছিল, আর এই যে আমার মেয়ে খুলে ফেলেছে। এটা একটা ডিজিটাল স্মার্ট ঘড়ি আছে, খুব সুন্দর। আমি তখন কিন্তু মুখে ভয়েসটাও দিয়েছিলাম, বাট ঘড়িটায় যে মিউজিক বাজছিল ওই কারণে কপিরাইট আসতো, তাই আমি আবার ভয়েস ওভার করলাম। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ডিজিটাল ঘড়ি, লাইট জ্বলছে, এটা রাতের বেলা বেশ সুন্দর লাগতো। আর এখানে দেখো একটা ঢাকা রয়েছে কভার ওপরে, বৃষ্টি পড়লে কভারটা দিয়ে দেবে, ভিজবে না। আর ভিতরে কিন্তু এই যে টাইমিংটাও দেখা যাচ্ছে কটা বাজে, আর খুব সুন্দর মিউজিকটাও বাজছিল। আর এইদিকে দেখো বিভিন্ন কালারের লাইটিং হচ্ছিল ডিজের মতো, এটা রাতে খুবই সুন্দর লাগবে। আর এটা আমার মেয়েকে কিনে দিয়েছি প্রায় 400 টাকার কাছাকাছি। তো এটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে। আর ফ্লিপকার্ট থেকে আর একটা নিয়েছি, আমি এটাই বলছিলাম এখানে, যে সুশান্ত মণ্ডলকে আমি যে ডক্টর দেখাতাম কালনাতে, ওই ডাক্তার যে শ্যাম্পু সাজেস্ট করেছিল, আমি প্রায় 1 বছর ধরে ওই শ্যাম্পু দিই। শ্যাম্পুটা প্রায় 500 টাকা মতো দাম। তো এইখানটায় এই শ্যাম্পু পাওয়া যায় না, ওই কারণে আমি কিন্তু শ্যাম্পুটা ফ্লিপকার্টে অর্ডার দিয়ে নিয়েছি। আর সারা বছর ওই শ্যাম্পু না ইউজ করলে আমার যেহেতু থাইরয়েড আছে, চুলটা উঠে যায়, অনেক চুল পাতলা হয়ে যায়, ওই কারণে। আর আমি কিন্তু বন্ধ করেছিলাম এখানে এসে কিছুদিন, চুল উঠছিল। আর যেহেতু বর্ষাকাল, একটু তো সবারই চুল ওঠে, সেই